তামিম ইকবালের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তাওহিদ হৃদয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের নিয়মিত অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। ঈদের আগে আপনারা জানেন সর্বশেষ যে ম্যাচটা ছিল মোহামেডান এবং শাইনপুকুরের মধ্যকার, সেই ম্যাচে তামিম ইকবাল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পরে তাকে হসপিটালাইজ হতে হয়। সেখানে তিনি একটা জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করেছেন। যুদ্ধ করে সবার দোয়ায় আল্লাহর রহমতে তিনি আসলে বেঁচে আছেন বলা যায়। আদৌ তিনি কবে ক্রিকেটে ফিরবেন বা কখনো ফিরবেন কিনা সেটা নিয়ে আসলে পরবর্তীতে জানা যাবে। এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আসলে আমরা পাইনি বা তামিম ইকবালের পক্ষ থেকে আসলে জানানো হয়নি, যেহেতু এখন পর্যন্ত সুস্থ হওয়ার পরে তিনি কোনো গণমাধ্যমের সাথে কথা বলেননি খোলামেলা, সেই জন্য আসলে জানা যায়নি। তবে এই যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন যাবৎ শিরোপা খরায় রয়েছে, তাদের শিরোপা পুনরুদ্ধারের যে কাজটা, সেই গুরুত্বপূর্ণ দায়িত্বটা দেওয়া হয়েছিল তামিম ইকবালের কাঁধে। তিনি সেভাবে দলটাও গঠন করেছিলেন। সবচেয়ে তারকাবহুল দল এবং সবচেয়ে ব্যয়বহুল দলও আসলে বলা যায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাব যখন শিরোপা জয়লাভ করেছিল, তখন সেই দলটির সাথে ছিলেন তামিম ইকবাল। এবার সেই লম্বা সময়ের শিরোপা করা কাটানোর জন্য তামিম ইকবালকে আবারও দায়িত্ব দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই দায়িত্বটা তিনি বেশ ভালোভাবেই পালন করছিলেন। এই যে চলতি ডিপিএল, সেই ডিপিএল এ এখন পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে তার দল। সেখানে তামিম ইকবাল একজন অধিনায়ক হিসেবে তিনি 370-এর মতো রান করেছেন এবং স্ট্রাইক রেট ছিল 122-এরও বেশি। 122 স্ট্রাইক রেটে তিনি আসলে 370 রানের মতো করেছেন, আমি যদি ভুল না করি। সেখানে 2টা সেঞ্চুরি রয়েছে এবং 2টা সেঞ্চুরি যে ম্যাচে করেছেন, 2টা সেঞ্চুরিতে তিনি অপরাজিত ছিলেন। দলকে জিতিয়ে তারপরে আসলে মাঠ ছেড়েছেন। অর্থাৎ সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে কাজটা, সেটা বেশ ভালোভাবেই করছিলেন তামিম। দল এই মুহূর্তে আসলে পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে এবং তিনি এই টুর্নামেন্ট থেকে মোটামুটি ছিটকে গেছেন, এটা সবাই জানেন। ঈদের আগে তার দল যে সর্বশেষ ম্যাচটা খেলেছে, সেই ম্যাচটাতে তিনি অনুপস্থিত ছিলেন। এখন ঈদের পরে যে বিরতিটা দিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব বা ঢাকা প্রিমিয়ার লিগের যে খেলা শুরু হবে, সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে অধিনায়কত্বের দায়িত্বটা, সেটা কে পালন করবেন? এই দলে রয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটাররা, যারা অধিনায়কত্ব করার বেশ এক্সপিরিয়েন্স তাদের রয়েছে। সেখানে স্বাভাবিকভাবেই আসলে ধারণা করা যায় হয়তোবা মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ অথবা মেহেদী হাসান মিরাজের কাঁধে সেই দায়িত্বটা যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে মোহামেডান স্পোর্টিং ক্লাব ভাবছে ভিন্ন কিছু। তরুণ উদীয়মান তাওহিদ হৃদয়ের কাছে তাদের যে এই গুরু দায়িত্ব, তামিম ইকবালের স্থলাভিষিক্ত করার যে কাজটা, তারা সেই কাজটা তাওহিদ হৃদয়ের হাতে দিতে চান, সেই গুরু দায়িত্ব। যদি তাওহিদ হৃদয়কে সেই দায়িত্বটা দেয়া হয়, তাহলে জাতীয় দলের একজন এমন ক্রিকেটার যিনি লম্বা সময় বাংলাদেশকে সার্ভিস দিবেন, সেটা ধারণা করা হয়। তার সেই ক্যালিবারটা রয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের মতো গুরুত্বপূর্ণ জায়গা এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো বড় ক্লাবের অধিনায়কত্ব করার যে সুযোগ, সেটা যদি তাওহিদ হৃদয়ের কাছে আসে, তাহলে একই সাথে তিনি যেমন বড় ক্লাবের অধিনায়কত্ব করার এক্সপিরিয়েন্সটা পাবেন, সাথে সাথে তিনি মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম বা ক্যাপ্টেন মেটেরিয়ালস যাকে বলা হয়, মেহেদী হাসান মিরাজ, তাদের অধিনায়কত্বটা তিনি করবেন। তাদের থেকে আসলে শিখবেন এবং জুনিয়র ক্রিকেটার যারা আছেন তাদেরকে কিভাবে পরিচালনা করতে হয়, তাদের থেকে কিভাবে সেরাটা নিয়ে আসতে হয়, সেই কাজটা কিন্তু তিনি বেশ ভালোভাবে শেখার একটা সুযোগ পাবেন। একই সাথে আমরা বলতে পারি তামিম ইকবালের উপর যে গুরু দায়িত্বটা ছিল, সেই গুরু দায়িত্বটা পালন করার জন্য বা দলটাকে চ্যাম্পিয়ন করার জন্য যে মস্ত বড় একটা দায়িত্ব, সেই দায়িত্বটা তাওহিদ হৃদয় কতটুকু পালন করতে পারেন বা চ্যালেঞ্জটা কতটুকু নিতে পারেন, সেটাও কিন্তু দেখার বিষয়। এখন পর্যন্ত ডেইলি সানের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আমরা বলতে পারি যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তাওহিদ হৃদয়কে আসলে তারা চিন্তা করছে অধিনায়কত্বের জন্য। আপনি কি বিবেচনা করছেন, তাওহিদ হৃদয় নাকি মেহেদী হাসান মিরাজ? জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে আপনার মতামত।